কাঁঠালের বিচি দিয়ে ডাল সবজি সবারই কম বেশি ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে একটি কড়াই বসিয়ে এর ভিতরে তেল গরম করে নিয়ে এর ভিতরে একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দুটো ডিম আমি একটু ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্টটাকে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমার ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। পানি দিয়ে ভালো করে কষানোর পর আমি এখন যে দুটো ডিম আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই দুটো ডিম দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখেন আমার কষানো শেষ। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি ঝোল রাখবো না, এরকমই শুধু তেলের উপরে ডিমগুলো থাকবে। এখন আমি আবার একটা কড়াই বসিয়ে এর ভেতরে তেল দিয়ে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে একসাথে একটু ভেজে নেব। এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন। আমার আদা রসুনটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন আমি এক এক করে সব মশলা এর ভিতরে দিয়ে দেব। প্রথমত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ মশলা যত কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। মশলা কষানোটাই হচ্ছে তরকারির সবচেয়ে বড় উপকরণ। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ডাল এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি মসুর ডাল নিয়েছি। মসুর ডাল দিয়ে আমি এই সবজিটা রান্না করব। কারণ আমার মসুরির ডাল দিয়ে সবজিটা রান্না করলে আমার খুব ভালো লাগে এবং আমার ছেলেরাও পছন্দ করে। এটাকে কষিয়ে নিয়ে আমার আগে থেকে কেটে রাখা সেই কাঁঠালের দানা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। এখন আমার সেই ধুন্দুল সবজিটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যে পর্যন্ত আমার কষানো শেষ না হবে এ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি উঠে যায়। এই পানিতেই প্রায় অর্ধেক রান্না শেষ হয়ে যাবে। কারণ ধুন্দুল এমন একটা সবজি, এর ভিতরে প্রচুর পরিমাণ পানি ওঠে। এখন দেখেন কীরকম হয়েছে। আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার একটু ঝোল ঝোল রাখবো। কারণ ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। এখন আমি এটাকে পানি দিয়ে আবার একটু রান্না করে নেব। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক ফলো দিবেন এবং কমেন্টস করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর যারা অলরেডি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।